ঢাকার পাশে কোটি টাকার সম্পদ। হ্যাঁ, প্রবাসী স্বামী আবারও ঢাকার পাশে প্রায় কোটি টাকার জমি কিনল। আলহামদুলিল্লাহ। কত শতাংশ জমি কোথায় রেজিস্ট্রি হলো, রেজিস্ট্রির দিন কে কে পাশে থাকলো, কিভাবে দলিল করা হলো এবং কোটি টাকার সম্পদটা দেখতে কেমন, সব কিছুই এই ভিডিওতে জানতে পারবেন। আসসালামু আলাইকুম। এখন আমরা আছি রেজিস্ট্রি অফিসে। আবারও চলে এসেছি জমি রেজিস্ট্রির কাজে, তবে বিক্রি করার জন্য না, জমি কেনার জন্য। মিশারি আব্বু আবারও জমি কিনছেন এবং সেই সুবাদে মিশারিকে নিয়ে চলে এসেছি রেজিস্ট্রি অফিসে। শুধু মিশারি না, মিশারির সাথে মিশারির দুইজন নানা আছে, তিনজন নানা, মানে আমার ফুপা আছেন, তারপর আমার চাচা আছেন, আমার আব্বা আছেন। যেহেতু আমার শ্বশুর বাড়িতে পুরুষ অভিভাবক নাই, আমার শ্বশুর মারা গিয়েছেন, তারপর আমার দেবর দেশের বাইরে, আমার হাজব্যান্ড দেশের বাইরে, সেই কারণে বাধ্য হয়েই আমার বাবার বাড়ির অভিভাবকরা আমার সাথে এসেছেন রেজিস্ট্রি অফিসে। তো কোন জমির জন্য আজকে রেজিস্ট্রি করা হচ্ছে, জমিটা দেখতে কেমন, কত মূল্যে কিনলাম এবং কিভাবে কি হলো জানতে হলে কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তো সাথেই থাকুন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করুন। তো এখন আমরা অবস্থান করছি মোক্তারের চেম্বারে, মানে দলিল যিনি লিখবেন, যিনি দলিল করার দায়িত্ব নিয়েছেন ওনার কাছে। আর আমাদের যত কাগজপত্র আছে ক্রেতা এবং বিক্রেতার সব কিছু আগেই ওনার কাছে দেওয়া হয়েছে। উনি সকালেই সব লিখে টিকে একদম রেডি করে রেখেছেন, এখন শুধু সাইন হবে। তো আমার ব্যাগে রয়েছে স্বামীর আমানত, ওনার কষ্ট করার টাকা আমি ব্যাগে নিয়ে ঘুরছি। তবে এগুলা জমির মূল্য না, এগুলো হচ্ছে রেজিস্ট্রি খরচ। আংশিক টাকা এখন দেয়া হচ্ছে, আরও বেশ কিছু টাকা দেয়া হবে একটু পরে। জমি রেজিস্ট্রি করতে প্রায় ৬-৭ লক্ষ টাকা লাগছে। তো যেখানে রেজিস্ট্রি হচ্ছে এটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তো বুঝতেই পারছেন ঢাকার পাশের এলাকা, রেজিস্ট্রি খরচ যেমন বেশি, জমির মূল্য তো আরও বেশি। তো জমির মূল্য কত এবং কত টাকা খরচ পড়েছে এটা একটু পরে বলছি, কারণ এখন আমি খুবই টেনশনে আছি। বুঝতেই পারছেন প্রবাসী স্বামীর কষ্টের টাকায় কিনা জমি কখন রেজিস্ট্রি হবে, কখন জমিতে গিয়ে পাড়া দিব সেই অপেক্ষায় আছি। তো আমার আব্বা, আমার চাচা আমার পাশে আছেন, মানে একটু সাহস পাচ্ছি। যদি ওনারা না থাকতেন সাথে, মানে আমি একা জীবনেও কিছু করতে পারতাম না। তো জমি রেজিস্ট্রির আগে আমার চাচা ভালো করে দলিল আবারও দেখে নিচ্ছেন কোনো ভুল আছে কি না। আমি যে বলেছি আমি একা পারতাম না, সত্যি আমি একা পারতাম না। এই দলিলপত্র কিন্তু আমি বুঝি না, আর এস সি এস, খতিয়ান নাম্বার, এইটা সেটা কখনোই আমি বুঝি না। তারা কিন্তু অলরেডি আগে একবার মুক্তার দিয়ে চেক করেছে, আজকে আবার শেষবারের মতো চেক করছে। তো একটু পরেই রেজিস্ট্রি হবে। আর এরই মধ্যে জমি যারা দিবে, মানে যারা বিক্রি করবে, তারাও কিন্তু এখানে চলে এসেছে। তাদের কাগজপত্র, আইডি কার্ড সেগুলো আগেই দিয়ে দিয়েছে। এখন তারাও চেক দিচ্ছে যে তাদের জমি জমা ডাক নাম্বার ঠিক আছে কিনা। আর এখন হচ্ছে মূল কাজ, মানে যারা জমি বিক্রি করছে তারা দলিলে সাইন করছে। টোটাল 3 জনের কাছ থেকে জমি নিচ্ছি। আর অনেকেই জানেন যারা জমি বিক্রি করবে তাদের অবশ্যই সাব রেজিস্ট্রি অফিসে উপস্থিত থাকতে হয়, আর যে কিনবে সে উপস্থিত না থাকলেও হয়। যেমন মিশারির আব্বু, উনি কিন্তু অনুপস্থিত, ওনার শুধু ছবি আর ভোটার আইডি কার্ড লেগেছে। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত উনি বিদেশ করে অনেক জমির মালিক হয়েছে, অনেক জমি কিনেছে। এবং জমি কিনলে কিন্তু কখনো লস হয় না, দিন যাবে জমির দাম বাড়বে। এবং জমি কিন্তু কখনো ভাত কাপড় চায় না, জমি কেউ চুরি করেও নিয়ে যেতে পারে না। এই জন্য আমার কাছে মনে হয় জমি কিনে রাখাটা খুবই নিরাপদ। এখন চলুন জমির দাম জেনে নেই। তো জমির মূল্য, রেজিস্ট্রি খরচ এবং আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রায় কোটি টাকার মতো দাম পড়েছে। আর যারা জমি বিক্রি করছে তাদের টাকা কিন্তু আগের দিন, মানে গতকালই পরিশোধ করা হয়েছে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। আজকে শুধু আমরা সাথে করে রেজিস্ট্রি খরচ এবং অন্যান্য খরচ নিয়ে এসেছি। এখন জমি দেখলে আপনারা বুঝবেন ঠকেছি না জিতেছি। জমি অবশ্যই আপনাদের দেখাবো, আপনারা অপেক্ষা করুন। আলহামদুলিল্লাহ এরই মধ্যে কিন্তু জমি রেজিস্ট্রি প্রায় শেষ পর্যায়ে। যারা জমির দাতা তারা সাইন করে ফেলেছে এবং সবাই এখন গেছে সাব রেজিস্ট্রি অফিসে। আর আমরা এখানে অপেক্ষা করছি। তো মিশারিন আপুর অনুপস্থিতিতে যে জমি রেজিস্ট্রির কাজ যে করছি, ওনার নামে যে জমি নিলাম, তো আমি একটু নার্ভাস। কারণ হচ্ছে না জানি মানে কি ভুল হয়েছে না কি হয়েছে, এটা নিয়ে আমি একটু নার্ভাস আছি। এই জন্য আমার গার্ডিয়ান এসেছে, তারা একটা একটা করে চেক করেছে সব কিছু, ডাক নাম্বার, খতিয়ান নাম্বার, আর এস সি এস দেখে আছে, ওগুলো সব চেক করে দেখেছে যে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তো মিশারি আপু কিছুক্ষণ পর পর ফোন দিচ্ছিলেন আর আমাকে মনে করিয়ে দিচ্ছিলেন যে এটা এভাবে হয়েছে কিনা সব কিছু।
তো আমি ওদেরকে বলে সেগুলো করিয়েছি। আসলে একা কোনো কাজ করতে গেলে যা হয় আর কি, যদিও আমার সাথে অনেক অভিভাবক আছে, তারা অনেক সাপোর্ট করছে। তো আলহামদুলিল্লাহ মিশারির আপুর নামে আরও একটা জমি হলো, প্রবাসী পোস্টের টাকায় আরও একটা জমি। তো আপনারা দোয়া করবেন। আর কেমন জমি কিনলাম সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এখনও কিন্তু আমরা এখানে অবস্থান করছি, কারণ জমি রেজিস্ট্রি শেষে এখানে খাওয়া দাওয়া হবে, তারপর আমরা যার যার বাসায় যাবো। এই যে দেখেন মিশারি হাসতেছে। কেন হাসতেছে জানেন? ও বলতেছে এর আগের বার যখন জমি কিনা হয়েছে তখন মিশারি আসছে, কিন্তু মিশরাতুল জাজম তখন ছোট, আসতে পারে না। এবারও মিশরাতুল জাজম আসতে পারে না, কিন্তু মিশারি আসছে। মিশারি খুব লাকি না? তো লাস্ট 2 বার যখন জমি কিনা হয়েছে তখন মিশারি উপস্থিত ছিল, কিন্তু এর আগে সে আসে নাই, কারণ সে তখন ছোট ছিল, তাকেই আরেকজনের কাছে রাইখে আসতে হতো। এখন তো আমার ছেলে মাশাআল্লাহ একটু বড় হয়েছে, তাকে সাথে করে নিয়ে আসতে পারি। তো এখন সময় হচ্ছে দুপুর 2টা। তো আমাদের রেজিস্ট্রি শেষ আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় নাই। এখন যাচ্ছি খাবার হোটেলে খাওয়া দাওয়া করার জন্য, খাওয়া দাওয়া করানোর জন্য। দাতা এবং গ্রহিতা দুই পক্ষের সবাই খাবে, এবং মুক্তারের যারা লোকজন আছে সবাই খাবে। তো এই যে এটা হচ্ছে রেজিস্ট্রি অফিস, দেখেন এই যে রেজিস্ট্রি অফিস এটা। তো আমরা এই পাশটা যাচ্ছি, এবং সামনে হচ্ছে শীতলক্ষা নদী। তো এটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ। তো রূপগঞ্জের রেজিস্ট্রি খরচ কিন্তু সবচেয়ে বেশি, মানে বাংলাদেশের মধ্যে যে কয়েকটা জেলা আছে, যে কয়েকটা থানা আছে, রেজিস্ট্রি খরচ বেশি। এর মধ্যে একটা হচ্ছে রূপগঞ্জ, অনেক খরচ। আল্লাহ, আমরা আস্তে আস্তে একদম নদীর পার চলে আসছি। এর আগের বার আইসা নৌকায় উঠছিলাম, মনে আছে আপনাদের? মিশারির আব্বু, আমি, মিশারি। এবার তো বাবা নৌকা নাই, এই যে নৌকার এখানে দেখো গড় তুলে রাখছে। এটা দেখেছে? এই যে এটা ছিল ঘাট, নৌকার ঘাট। এখন কোথায় ঘাট? ও যে নৌকা আছে, ও যে সামনে, পরে দেখবো আমরা। সবাই এখানে। অনেক ভিড় দেখা যাইতেছে এখানে। এবং এটা হচ্ছে দেখেন একদম নদীর পার, ওই যে নদীর পানি, শীতলক্ষা নদীর পানি। দেখেন যে গরুর মাংস, এদিকটায় খাসির মাংস, এদিকটায় মাছ, এদিকটায় দেখা যাচ্ছে বড় মাছ, চিংড়ি মাছ, ওই পাশটায় মুরগি, ভাত, এগুলো হচ্ছে আইটেম। যে এখানে আমরা বললাম খাবারের আইটেম, মানে ছবিগুলো তো সুন্দরই লাগতেছে। মিশারি কোথায় গেল? দেখেন এগুলো হচ্ছে বোয়াল মাছ, এগুলাই বলেছে যে বড় বড় মাছ। আব্বার দুলাভাই মানে আমার ফুফা। সবসময় হালাকা বদনামই হয়, মানে শালকদের বদনাম দুলাভাইরা সবসময় করে। তো মিশারি আর আমি খাবো মুরগির মাংস দিয়ে, আব্বার ফুফা নিছে বোয়াল মাছ। এই পাশটায় এগুলো কি মাছ? আচ্ছা, খাসির মাংস। আমরা খাওয়া দাওয়া করি। ওই যে দেখেন নৌকা দেখা যায়, যেহেতু এটা পানির এরিয়া, চারদিকে পানি, তো প্রত্যেকটা বাড়ির সামনে নৌকা, মানে আমেরিকার মতো, বুঝছেন? আমেরিকায় যেমন বাড়ির সামনে হেলিকপ্টার দাঁড়ানো থাকে, বিমান দাঁড়ানো থাকে, তেমন বাড়ির সামনে নৌকা। যেহেতু পানির দেশ, তো আমাদের খাওয়া দাওয়া এরই মধ্যে শেষ, হাত ধোয়া চলছে, তারপর আমরা যাব বাড়ির দিকে। তো মাশাআল্লাহ খাবার ভালোই ছিল, এখন দাম কত নেই সেটা হচ্ছে দেখার বিষয়। দোয়া চাইতেছে যে দোয়া করে দিয়েন। তো এখান থেকে সবার বিদায় খাতে। আচ্ছা, দোয়া করেন। আচ্ছা, এই যে ঘাট দেখেন, আগে কিন্তু ঘাট ছিল না, এখন এই যে সুন্দর ঘাট বানাইছে।
হ্যাঁ, আমি তো ভাবছি বন্ধ করে দিছে বুঝি, এখন সুন্দর করছে আরো। মানে এপার থেকে উপার, উপার থেকে এপার যাওয়ার ঘাট দেখেন পরিবেশটা। এই যে এইখানে গেট বানানো হয়েছে, আমি ফার্স্টে ভাবছি এটা বুঝি দোকান বানাইয়া এই রাস্তাটা ব্লক করে দিছে, এখন দেখি সুন্দর ঘাট বানাই দিছে। তুমি নৌকা উঠা কোথায় যাবে? তোমার কোনো ঠিকানা আছে? না বাবা, যাই হোক, এই যে দেখেন নৌকাগুলা দেখতে পাচ্ছেন, এগুলো সবই হচ্ছে পারাপারের জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের রেজিস্ট্রি শেষ, সাথে খাওয়া দাওয়া শেষ। যতজন সদস্য ছিল টোটাল মনে করেন 10 থেকে 15 জন হবে, 10 থেকে 15 জন সদস্য আমরা খাওয়া দাওয়া করেছি। এবং বিল মোটামুটি কমই, মানে আগের বারে সে যত টাকায় খেয়েছে এর থেকে কিছুটা কম। তো খাবারের মানও খুব ভালো ছিল, তো সবাই খুবই সন্তুষ্ট, সবাই খুশি। এবং যার যার বাসায় কিন্তু অলরেডি শেষে চলে গেছে, শুধু আমরা আছি কয়েকজন যারা আমাদের বাড়ি থেকে এসেছি। তো দোয়া করবেন আপনারা, এবং আপনাদেরকে অবশ্যই জমিটা দেখাবো যে মিশারি আব্বু এবার কোন জমি কিনলো। তো জমির পরিমাণ কত সেটাও জানতে পারবেন, মূল্য কত সেটাও জানতে পারবেন। তো এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী। এখানে এসে গতবার নৌকায় উঠেছিলাম মিশারির আব্বু সহ, এবার যেহেতু মিশারির আব্বু নাই তো নৌকায় আর উঠবো না। মিশারি যদিও বায়না ধরেছে নৌকায় উঠতে, কিন্তু আমাদের হাতে সময় নেই, বাড়িতে যেতে হবে। বাবুকে বাড়িতে রেখে আসছি, তো এখন আমরা যাব বাসায়। তো সাথেই থাকুন, অবশ্যই জমিতে দেখে দেবেন। যাই হোক, ব্যস্ততম এরিয়া এখানে, সপ্তাহে 5 দিনই ব্যস্ততা থাকে, রেজিস্ট্রি হয়। যদিও জমির দাম এখন অনেক বেশি, তারপরেও কিন্তু মানে রেজিস্ট্রির হার কমে না, অনেক মানুষ রেজিস্ট্রি করতে আসে। দেখা যাচ্ছে টক জাতীয় জিনিস আচার বানায় বিক্রি করতেছে, ফুচকা চটপটির গ্রান হইতেছে মিশারি, আনারসের সুন্দর গ্রান বের হয়েছে। ওই যে ফুচকার দোকান দেখছেন নি, টাঙায় রাখছে, এর জন্য গ্রান পেতেছে। এগুলো কি দেশি মুরগি নাকি সোনালী মুরগি? দেশি বলে। মিশারি, সবাই বলে তুমি কিছু বলো না, চুপচাপ কিছু বলে দাও। সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করতেন। তো যাই হোক, যাইতেছি। আমার চাচাই আসছে মোটরসাইকেল দিয়া, চাচাই মোটরসাইকেল দিয়ে চলে যাব। আমরা যাব অটো দিয়া, নয়তো সিএনজি দিয়া, কি গাড়ি লন। তো গাড়ি থেকে নেমে এখন আমরা আমাদের এলাকায় চলে এসেছি, এবং এটা হচ্ছে আমাদের এলাকার বাজার। এখন এখান থেকে কোথায় যাব, কোথায় যাওয়া উচিত বলেন? জমি রেজিস্ট্রি হয়েছে, মিশারি কোথায় যাইব? মিশারি সবাইকে মিষ্টি খাওয়াইবো না? মিশারি বলে সবাইকে মিষ্টি খাওয়াইবো। তো এই দোকান থেকে আমরা সবসময় মিষ্টি নেই, আজকে চলে আসলাম। কালোই তো খায় মানুষ দেখছি আউশ করে, আমি নিজেই কালো মিষ্টি খাই। গেছে সাগর নদীর পার বাতাস খেতে। তো আপনাদের আরেকটা জিনিস দেখাই, আমরা কিন্তু নদীর পার থেকে আসছি, ঠিক না? যেখানে জমি রেজিস্ট্রি হয়েছে ওইখানে নদীর পার ছিল। এইটাও দেখেন, এইখানে আসার পরও নদী, মানে ওই নদীটা আসতে আসতে এই পর্যন্ত আসছে, আরও অনেক দূরে। এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী, একদম আমাদের এলাকার পার ঘেঁষে ওই এলাকা থেকে এই এলাকা পর্যন্ত আসছি, তাও দেখেন নদী। এবং যেহেতু বর্ষাকাল, নৌকা দিয়ে চলাচল বেশি। এদিকে শেষ, মিষ্টি মাখামাখি চলতেছে। কালো মিষ্টি থেকে সাদা মিষ্টি কিন্তু ভালো, মান ভালো, তবে খাওয়ার দিক দিয়ে কালো মিষ্টি মজা। আব্বু এবার কালো মিষ্টি পছন্দ করে না। 6 টাকা কেজি কালো মিষ্টি, ভাই বলতেছে 6 টাকা কেজি। মিষ্টি মিষ্টি খাবা তুমি? ছেলে টায়ার্ড হয়ে গেছে জার্নি করে, কাহিল হয়ে গেছে, রোদ আর গরম যে সে জার্নি করতে পারে না, এখানে খইয়া যায়। বড় ছোট সেম দাম। মিশারি দেখেন, ও বলে ফ্যান নিব, হাত ফ্যান। স্কুল থেকে আসার সময় বলে গাড়িতে গরম লাগে, এসি ছাড়া না বলে গাড়িতে, ফ্যান নিব। বড়টা নিবা না ছোটটা নিবা বলো?
সেম দাম, বড় ছোট সব সেম দাম। এখন ব্যাগের ভিতর ক্যারি করা যায়, এই জন্য ছোটটাই নেওয়া দরকার। তো এই যে এই দোকানটা কিনা হয় গত বছর, যেটা কিনার সময় মিশারির আব্বু সশরীরে উপস্থিত ছিল, মানে দেশে এসেছিল। মিশারি, তুমি কি এই দোকান দেখেছো? তোমার পছন্দ হয়েছিল? তখন মিশারি আমাদের সাথে ছিল না, সে তার নানার সাথে অন্য গাড়ি দিয়ে আসতেছিল। আমি আর মিশারির আব্বু একসাথে আসছিলাম এবং দোকানটা দেখে গেছিলাম। এরপর একদিনও আসি নাই দোকানটা দেখার জন্য, একদিনও আসি নাই। কিন্তু দোকান কিন্তু দুইটাই ভাড়া চলতেছে, বন্ধ না কিন্তু। এখন দুপুরের টাইম দেখে বন্ধ, কিন্তু দোকান দুইটাই ভাড়া। এখানে কিন্তু দুইটা দোকান, এই যে একটা, এই যে একটা। এবং এটা হচ্ছে 3তলা ফাউন্ডেশন করা, একতলা কমপ্লিট আর উপরে 2তলা করা যাবে। এবং প্রায় 1 কাঠা জমির উপর এই দোকানটা নির্মিত। এবং এই যে দেখেন, এই পাশ খালি, ওই পাশ খালি। মানে যাদের জমি তারা বিক্রি করে না, তারা যদি বিক্রি করতো তাহলে এই জমিগুলো কিনতে পারলে কিন্তু আরও বেশি ভালো হইতো। যেহেতু দোকানের পাশের জমি আমাদের সাইড মতো, তো এগুলা কিনতে পারলে ভালো হইতো, কিন্তু জমির মালিকরা এগুলো বিক্রি করবে না। আর এই যে পিছনেও দেখেন, পিছনেও আছে জমি, মানে দোকানের চারপাশেই কিন্তু খালি জমি আছে, কিন্তু কেউই বিক্রি করে না। যেহেতু এটা একটা মার্কেট, এটা কিন্তু মার্কেট, তো চারপাশটাই জমি খালি। দেখি যদি আমাদের রিজিকে থাকে, কপালে থাকে, হয়তো বা আমাদের হতেও পারে। তো এই জন্য এখন আমরা নামলাম একটু গাড়ি থেকে। দেখেন এই বাসটাও খালি। এই যে এটা মার্কেট, এখন দুপুরে তাই মার্কেটে মানুষ নাই, দোকানপাট সব বন্ধ। তো আপনারা তো এতক্ষণ অধীর আগ্রহে বসে আছেন যে জমি রেজিস্ট্রি করেছি, কোন জমি রেজিস্ট্রি করেছি সেটা দেখার জন্য। তো যেইখানে আমরা জমি কিনেছি এখন, সেই জমিটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে কাছে, মানে ওই এলাকায়। তো আমি যখন এই রাস্তা দিয়ে যেতাম আমাদের বাড়িতে, তখন এই পাশটায় আমার নজর পড়তো। আমি ভাবতাম যে জমিটা তো অনেক সুন্দরই দেখা যায়, বেচবো কি বেচবো না। এরকম তো হঠাৎ করে আমরা যখন সৌদি আরবে ছিলাম, তখন জমির মালিকরা আমাদের প্রস্তাব দেয় যে জমিটা আমরা কিনবো কিনা। দেখেন, নসিবে যদি থাকে, বলে না যে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। তো নসিবে ছিল বলে জমির মালিকরা আমাদের প্রস্তাব দেয়। এবং আমার যেহেতু এটা আগে থেকেই পছন্দ, তো মিশারির আব্বুকেও বললাম যে জমিটা খুব ভালো, রাস্তার পাশে, মার্কেটের পাশে, এবং আমরা যে দোকান কিনেছি ওইটার পাশে। তো তুমি দেখো কথাবার্তা বলে, তো মিশারির আব্বু কথাবার্তা বলে সব কিছু ফাইনাল করেছে। এবং আমরা দেশে আসার পর আজকে রেজিস্ট্রি করে আসলাম। এবং রেজিস্ট্রি করার আগেই কিন্তু জমি মাপা হয়েছে এবং মেপে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ, মিশারির আব্বু আরও একটা জমির মালিক হলো। তো এই পর্যন্ত বিদেশ করে অনেক জমি কিনেছে, এটা আমার পছন্দ ছিল। তো আজকেও এটা কমপ্লিট হয়েছে। তো আসুন আপনারা একটু জমিটা আপনাদের দেখাই। এখানে হচ্ছে জমির পরিমাণ 10.5%, প্রায় 10.5% জমি। এবং আমাদের পূর্বাঞ্চলে, আমাদের নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে কিন্তু জমির দাম অনেক বেশি, আপনারা সবাই জানেন, অনেক বেশি। প্রায় 10 লক্ষ টাকা শতাংশ জমির মূল্য বর্তমানে, প্রায় 10 লক্ষ টাকা শতাংশ স্কয়ার আর কি। আমার বেশি পছন্দ হয়েছে এই কারণে, রাস্তার পাশে এবং মার্কেটের কাছে বলে বেশি পছন্দ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আরও একটা স্বপ্ন পূরণ হলো, আরও একটা ইচ্ছা পূরণ হলো। তো এই জমিতে কি করলে ভালো হবে আপনারা কমেন্ট করে জানাবেন। দোকান করলে ভালো হবে, না বাড়ি করলে ভালো হবে, নাকি মার্কেট করলে ভালো হবে, নাকি গ্যারেজ করলে ভালো হবে, আপনারা কমেন্ট করে জানাবেন। জমিটা কিন্তু অনেক সুন্দর এবং মার্কেটের কাছে, রাস্তারও কাছে। সামনে একটা গ্যারেজ, আপনি বলতেছে যে আমাদের জমির সামনে যেটা আছে ওইটা একটা গ্যারেজ। যাই হোক, মাটি কখনো ফেলা যায় না, মাটি কিনলে কখনো লস হয় না, একদিন না একদিন লাভের মুখ দেখাই যায়। আপনার বলতেছে গাছে এখন আম আছে, আরেকটা জিনিস দেখা যাবে সেটা ভাগ্য কারে কয় দেখেন, এই যে মাটির মধ্যে কাঁঠাল ধরছে, দেখছেন, একদম গাছের গোড়ায়। এই যে গাছের গোড়ায় কাঁঠাল। এই কাঁঠাল গাছটাও কিন্তু আমাদের করছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে এই জমির মধ্যে।
তো যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া, আরও যেন সামনে এগিয়ে যেতে পারি, আরও যেন সামনে অনেক অনেক উন্নতি করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।